বন্ধুরা, আজ আমরা এসেছি বাবা তারকনাথের দর্শনের জন্য তারকেশ্বর ধামে। এই মন্দিরটি 1729 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তো আমরা এসেছি ট্রেনে, হাওড়া তারকেশ্বর লোকালে। এটি তারকেশ্বর স্টেশন। এই মন্দির প্রতিষ্ঠা করেন রাজা ভরমল্ল রাও 1729 খ্রিস্টাব্দে। এটিকে স্বয়ম্ভু লিঙ্গ হিসেবেই প্রতিষ্ঠা করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন তারকেশ্বর স্টেশনের বাইরে। এখান থেকে কিভাবে যাবেন? তারকেশ্বর স্টেশনের বাইরে বেরিয়ে আপনারা এখানে অনেক দোকান দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনারা পূজা সামগ্রী নিতে পারেন বা এদের জিজ্ঞাসা করলে আপনাকে রাস্তা দেখিয়ে দেবে কোন দিকে যেতে হবে। তারকেশ্বর স্টেশন থেকে মোটামুটি 3 থেকে 4 মিনিট হাঁটলেই আপনারা পেয়ে যাবেন। পিচ রাস্তা ধরে কিছু দূর এগিয়ে ডান দিকে আপনারা যে বাঁধানো রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে সোজা গেলে আপনাদের তারকনাথের মন্দির গিয়ে এটা রাস্তা উঠবে। আমি আপনাদের বলবো এখান থেকে সোজা গিয়ে যে দুধপুকুর আছে, দুধপুকুরের আশেপাশে অনেক পুজো সামগ্রীর দোকান আছে, সেখান থেকে নিন। সেখানে জুতো, ব্যাগ সব রেখে সেখান থেকে পুজো দিতে যান। অথবা আপনারা স্টেশনেতেও অনেককে দেখবেন যারা পুজো দেওয়ার জন্য সাহায্যের জন্য দাঁড়িয়ে থাকেন, বা এই রাস্তাতেও অনেকে থাকেন যারা পূজা সামগ্রীর দোকান থেকে থাকেন। তো তারা আপনাদের হেল্প করতে পারেন। মন্দিরে যাওয়ার বেশ কয়েকটি গেট আছে, তার মধ্যে এটি একটি। এটি কিন্তু এখান থেকে বেশ কিছুটা আরও হাঁটতে হবে ভেতর দিকে, তবে মেন মন্দিরটি পড়বে। তো আমি স্টেশনের দিক থেকে এসেছি বলে এই গেটটি, মেন রোড দিয়ে এলে অন্য গেট পড়বে। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা রাজবাড়ি বলা হয়, এখন বিভিন্ন গভর্নমেন্টের অফিসে পরিণত হয়েছে। এখান থেকে ডান দিকে চলে যাব আমরা। আমি যে সময় গেছিলাম সেই সময় খুব একটা ভিড় ছিল না, তবে মনে রাখবেন শ্রাবণ মাস, শিবরাত্রি এবং গাজনের সময় খুব ভিড় হয়। এবার জানাই এখানে কিভাবে আসবেন। আগেই বলেছি হাওড়া থেকে তারকেশ্বরে প্রতি ঘন্টায় লোকাল ট্রেন ছাড়ে, হাওড়া তারকেশ্বর লোকাল। তাতে করে আপনি একদম তারকেশ্বর স্টেশনে পৌঁছে যেতে পারেন, সেখান থেকে হেঁটে 4-5 মিনিটের রাস্তা। অথবা আপনারা যদি বাসে করে আসেন তো চুঁচুড়ো থেকে 17 নম্বর বাস ছাড়ে চুঁচুড়া তারকেশ্বর লোকাল। হাওড়া বর্ধমান কড লাইনে আপনারা কামারকুণ্ডু থেকে তারকেশ্বর লাইনে এসে তারকেশ্বরের ট্রেন ধরতে পারেন। এইভাবে আপনারা পৌঁছতে পারেন। অথবা প্রাইভেট কার নিয়ে যে কোনো জায়গা দিয়ে দুর্গাপুর এক্সপ্রেস হয়ে আসতে হবে, হয়ে এসে ভদ্রেশ্বর থেকে আপনারা তারকেশ্বরের দিকে যেতে পারেন। এবার আমরা চলে এসেছি মেন মন্দির প্রাঙ্গণে। এটি যেটি দেখতে পাচ্ছেন এটি দুধপুকুর। বলা হয়ে থাকে এই দুধপুকুরে স্নান করে পুজো করলে নাকি সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এখন খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই দুধপুকুরের চারপাশেই পুরো দুধপুকুর এখন বাঁধানো হয়ে গেছে, চারদিকে রেলিং দিয়ে সংরক্ষণ করা হয়েছে যাতে নোংরা টোংরা কেউ কিছু না ফেলে। জল খুব পরিষ্কার। আর এই দুধপুকুরের চারপাশে অজস্র দোকান রয়েছে যেখান থেকে আপনারা পুজো সামগ্রী কিনতে পারবেন নিজের পছন্দ মতো, বা ওদের ওখানেতে 50, 75, 100 এরকম বিভিন্ন দামের পূজা সামগ্রী রয়েছে, সেই মতো আপনারা নিতে পারেন। আমি এখানেতে একটি দোকান থেকে নিয়েছিলাম, ওদের ওখানে জুতো টুতো রেখে আমি মেন মন্দিরে প্রবেশ করেছিলাম। আমি যেদিন গিয়েছিলাম সেদিন কিন্তু আমাকে পুজো দেওয়ার জন্য খুব বেশি দাঁড়াতে হয়নি। আমি এখান থেকে পুজো সামগ্রী নিয়ে, ওনাদেরই লোক ছিল, তারা আমাকে সাথে করে মন্দির পর্যন্ত নিয়ে যান। সেখানে পুরোহিত ছিলেন, প্রায় সাথেই পূজা হয়ে যায়। এবার আমি আপনাদের মেন মন্দিরটি দেখিয়ে দেবো। তো এখানেতে কিন্তু একটা ব্যাপার, মেন মন্দিরের ভেতরেতে যে বিগ্রহ রয়েছে তার ছবি আমি তুলিনি, কারণ সেটা নিষিদ্ধ ছিল। তো আমি বাইরে থেকে আপনাদের সব মন্দির দেখিয়ে দেবো। আর বন্ধুরা, যদি ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার প্রোফাইলটা একটু ফলো করে দেবেন যাতে আমি এরকম রোজ যে ভিডিও নিয়ে আসি যাতে আপনাদের কাছে পৌঁছয়। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।